বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ব্রিক্স সম্মেলনে ভারতের দাবি মেনে বিশ্বব্যাংকের আদলে ব্রিক্স ব্যাংক গঠনের সবুজ সংকেত পাওয়া গেল। এই ব্যাংকের সদর দপ্তর হবে চীনে এবং এর প্রথম সিইও হবেন ভারতীয়। ভারতের প্রস্তাব মেনে বিশ্বব্যাংকের আদলে ব্রিক্স ব্যাংক গঠনে সবুজ সংকেত পাওয়া গেল অবশেষে। সদর দপ্তর হবে চীনের সাংহাইয়ে, প্রথম সিইও হবেন ভারতীয়। মঙ্গলবারই ব্রিক্স সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাংক পথ চলা শুরু করবে $100 বিলিয়ন ক্যাপিটাল সঙ্গে নিয়ে। এই টাকায় প্রতিটি ব্রিক্স অন্তর্ভুক্ত দেশেরই সমান ভাগ থাকবে। মূলত দিল্লির তরফেই এই সমান ভাগের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ তাহলে কোনো দেশই অতিরিক্ত প্রাধান্য পাবে না, যেমন বিশ্বব্যাংক বা IMF এর ক্ষেত্রে হয়ে থাকে। এই নতুন ব্যাংকের মাধ্যমে সাহায্য পাবে অন্য উন্নয়নশীল দেশগুলিও, দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। Development Bank at the Delhi Summit 2 years ago has been translated into a reality. The BRICS Continent Reserve Arrangement gives BRICS nations a new instrument for safeguarding their economic stability. নতুন এই ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হবে ভারত থেকে, আর বোর্ড অফ গভর্নর্সের সভাপতি হবে রাশিয়া থেকে। ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় হবে সেই দৌড়ে ছিল চীন ও ভারত, তবে অবশেষে স্থির হয়ে হেডকোয়ার্টার হবে সাংহাইয়ে। এই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন উন্নয়নশীল দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন ব্রিক্স অন্তর্ভুক্ত দেশের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মিশরের শান্তি প্রস্তাবে সাময়িক নরম মনোভাব দেখালেও ফের হামলা অব্যাহত রাখল ইসরায়েল সেনা। এখনো পর্যন্ত হামলায় মৃতের সংখ্যা 202। মধ্যপ্রাচ্যে অশান্তি অব্যাহত। মিশরীয় শান্তি প্রস্তাবে সাময়িক নরম মনোভাব দেখালেও ফের গাজায় হামলা শুরু ইসরায়েলের। এখনো পর্যন্ত হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 202, আহত 1000-এরও বেশি। ইসরায়েলের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে যুদ্ধবিরতির পরও জঙ্গি সংগঠন হামাসের তরফে 47টি রকেট হামলা চালানো হয়েছে। এরপর আর তারা যুদ্ধবিরতির প্রস্তাব মানতে পারেনি। এদিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরিস্থিতিতে আরব লীগের বৈঠকে যোগ দিয়েছেন প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী। সংঘর্ষ নিয়ে দুঃখ প্রকাশ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন হামলার দায় প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসেরই। يا الله لا إله إلا الله كتب دار الصيام دار الصيام دار الصيام ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ও সোনাপুর গ্রাম পঞ্চায়েতের একটি করে ওয়ার্ডে পুনর্ভোট আপাতত হচ্ছে না। নির্বাচন কমিশন উভয় রাজনৈতিক দলের মতামতে আপাতত এমনই হচ্ছে একটি সূত্রে জানা যায়। পুনর্ভোট আপাতত হচ্ছে না জানা যায় নির্বাচন কমিশনের একটি সূত্রে। আরও জানা যায় নির্বাচন কমিশন স্থানীয় দুটি পঞ্চায়েতের উভয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামতের উপর গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিতে পারে। কাঠালিয়া ব্লক এলাকার সোনাপুর পঞ্চায়েতের একটি ওয়ার্ডের একটি ব্যালট ও কাঠালিয়া পঞ্চায়েতের দুটি ওয়ার্ডের 7টি ব্যালট পদ্ধতিগত ত্রুটির কারণে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। আর এই নির্বাচনের প্রচার করতে এলে সোনাপুরে প্রচার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় শাসক সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। তাদের দাবি এমনিতে রমজান মাস, একবার নির্বাচন সম্পন্ন হয়েছে, মাত্র একটি ব্যালট ভুলের কারণে আবার পুনর্নির্বাচন হলে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হবে। কাঠালিয়াতে রিপুল হোক, এটা তো আমরা রাজি। এটা ওইখানকার কোনো পার্টি তারা চাইতে আসে না। ওইখানকার যে সোনাপুরের যে রিপুল তারা চাইতেছে, তারা করতেছে একটা ব্যালটের ঘটনা, এখানে রিপুলের কোনো দরকার নাই, এই হলো তার বক্তব্য। সিদ্ধান্তটা এরকম যে দুইটা জায়গার ক্ষেত্রে দুইটা রকম সিদ্ধান্ত প্রথমে হয়েছিল। প্রথমে আপনার এই সোনাপুরের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা যেটা হয়েছে, এটা ওইখানকার লোকাল নেতৃত্ব উভয় পার্টির, সিপিএম আছে, তারপরে আইএনসি আছে, বিজেপি আছে, তারা উভয় দলে সিদ্ধান্ত নিছে ওই জায়গাতে ওই যে রিপুল হওয়ার কথা, এটা তারা একমত না, এখানে তারা রিপুল করতো না। যদিও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ওইখানে রিপুল করার লেগে কোনো ভোটার তারা পরিষ্কার করে গেছে যে ওই জায়গার মধ্যে আইতো না, একদম ক্লিয়ার কাট পরিষ্কার কথাবার্তা যেটা ওইখানকার। আর কাঠালিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা কইছি যে কাঠালিয়া গাঁওসভার মধ্যে যেই কেন্দ্রটার মধ্যে
কাঠালিয়া পঞ্চায়েত অফিসের এখানে 3টা বুথ সেন্টারের এখানে হইলে যায় ইলেকশন, 3টা বুথের ইলেকশন, মানে 3টা ওয়ার্ডের। এই 3টা ওয়ার্ডের মধ্যে কমিশন যে সিদ্ধান্ত নেয় এটা আমরা মেনে নেব, এখানকে এড়ানোর জন্য। এই যে লাস্টের যে সিদ্ধান্ত যেটা, এটা আমরা উভয়ে মানতে রাজি আছি। এখানে আলোচনা হয়েছে ম্যাটারগুলি ট্রিপলিং ম্যাটার, এখানে কোনো আইনশৃঙ্খলাজনিত অবস্থার কারণে রিপুল হইতে আছে। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো পঞ্চায়েত নির্বাচনকে সামনে ধরে কালকে যে সোনাপুরে যে ভোট হয়েছে, ভোটার ক্ষেত্রে এর দেখা গেছে 5 নং ওয়ার্ডের 8 নম্বর যে সিটটা, এই সিটের 2টা ব্যালট পেপার একসাথে ইস্যু করা হয়েছে, আর 9 নম্বর যে ব্যালট পেপারটা ইস্যু করা হয়েছে না, একটাতে 2টা ব্যালট পেপার ইস্যু করা হয়েছে। তখন পরবর্তী সময় প্রিসাইডিং অফিসারের কাছে এটা যখন ধরা পড়ছে, তখন 9 নম্বরে তো একটা ব্যালট পেপার সিরিয়া, 8 নম্বর তো একটা ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এখানে ন্যারেটর আমরা আটকে রেখে আমরা ফিরিয়ে দিছি, বলছি এখানে মাইকিং হইতো না, এখানে কোনো নির্বাচন হইতো না, এখানে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এটা তারপরে পিএসএ তো সোনামুড়া পিএস আইলো, এসডিও সাহেব হইলো, এসডিএম আইলো, এরপর বিডিওর কাছে ফোন করলো, বিভিন্ন দপ্তর আইলো, এরপর মিডিয়াতে তো আইসি। অপরদিকে একই চিত্র কাঠালিয়া পঞ্চায়েতে। কাঠালিয়া পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের এবং 4 নং ওয়ার্ডের 7টি ব্যালটের মধ্যে উলটপালট হয়ে যায়, ফলে এই বুথেও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। এদিকে রাজনৈতিক দলগুলি একসঙ্গে এই পুনর্নির্বাচনের বিরোধিতা করে। এ বিষয়ে বুধবার দুপুরে কাঠালিয়া ব্লকে বসে এক সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষিস দাস, বিডিও জয়ন্ত ভট্টাচার্য, এসডিপিও অশোক কুমার সিনহা সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় 3 ঘন্টার বৈঠকের পরও নিষ্ফলায় শেষ করতে হয় বৈঠক। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়, আর এর ফলে 18 তারিখের গণনার কাজও অনিশ্চিত হয়ে পড়েছে বলে খবর ব্লক সূত্রে। সিদ্ধান্ত হয়েছে যে আজকে একটা প্রচার গাড়ি নিয়ে বিডিও কাঠালিয়ার পক্ষ থেকে নির্বাচনের আগামীকাল নির্বাচন রিপুল করার জন্য এটা প্রচার করছিল। আমাদের কংগ্রেস কর্মী সহ সাধারণ মানুষ, সমস্ত অংশের মানুষ এই প্রচারের কাজকে বাধা দেয় এবং আরডি ব্লকে এসে ওরা প্রতিবাদ করে যে রিপুল করা যাবে না, কারণ আমরা মনে করি সন্ত্রাস কবলিত এলাকা তৈরি করে একটা নির্বাচনকে প্রহসনে পরিণত করার উদ্দেশ্যে একটা ষড়যন্ত্র করে রিপুলের ব্যবস্থা করা হচ্ছে। আমরা এই প্রস্তাব দিয়েছি যাতে নির্বাচন করা না হয় এবং সঠিকভাবে যে নির্বাচন হয়েছে তার ভিত্তিতে গণনা করা হয়, এবং আমরা দুটির ক্ষেত্রে আমরা এই মতামত দিয়েছি। মোটামুটি যারা ছিল বিজেপি, সিপিএম ওরাও এখানে উপস্থিত ছিল এবং এই মতেই সম্মতি দিয়েছে। যেটা রাজ্য নির্বাচন কমিশনের যেটা নোটিফিকেশন আমরা পেয়েছি, সেখানে দেখা গেছে যে দুটো ক্ষেত্রে কিছুটা পদ্ধতিগত ত্রুটি রয়েছে নির্বাচনের করার ক্ষেত্রে। তো সেই কারণে সেখানে কমিশন নির্দেশ জারি করেছেন যে এটাতে পুনর্নির্বাচন করতে হবে। থাকবেই, আমরা তো কমিশনের নির্দেশ মেনে চলতে বাধ্য। রিটার্নিং অফিসার থেকে শুরু করে সমস্ত ইলেকশন মেশিনারি যেটা কমিশন নির্দেশ দিবেন সেই নির্দেশই চূড়ান্ত, কাজেই সেখান থেকে সরে আসবার কোনো রাস্তা নেই। তো সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটা তো মানে কালকে যদি ভোট হয় তখন এটা বিবেচ্য বিষয়, কিন্তু আমাদের তরফ থেকে আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে এটা আবেদন জানিয়েছি যে সাংবিধানিক অধিকার পুনর্নির্বাচন কোথায় করতে হবে সেই বিষয়টা স্থির করবার সাংবিধানিক অধিকার হচ্ছে কমিশনের। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নিচ্ছে এবং সেখানে কমিশন কী কারণে সিদ্ধান্ত নিচ্ছে সেটাও কিন্তু কমিশন বলে দেয়। কাজে সেখানে যদি ভোট করতে হয় তাহলে পরে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো বা তাদের যারা প্রার্থী দাঁড় করান তাদের পার্টিসিপেশন ছাড়া তো নির্বাচন সাকসেসফুল করা যায় না। এদিক থেকে আমি বিষয়গুলি ব্যাখ্যা করে বলেছি, রিটার্নিং অফিসারও বলেছেন এবং আমি তাদের সাহায্য চেয়েছি। যদি পুনর্নির্বাচন করতেই হয় তাহলে পরে যাতে সেটা সাকসেসফুলি করা যায়, সমস্ত ভোটার যাতে আসেন পোলিং স্টেশনে ভোট দেওয়ার জন্য, মতাধিকার প্রয়োগ করার জন্য, সেটার ব্যাপারে সাহায্য আমরা প্রার্থনা করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন একটি বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সীমান্তে পাকিস্তানের ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জাররা। এতে পাল্টা আক্রমণে প্রাণ হারায় এক বিএসএফ জওয়ান এবং আহত হয় 3 জন।
সীমান্তে পাকিস্তানের ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। আজ জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় চৌকিলক্ষ্য পাক রেঞ্জাররা গুলি চালালে এক সীমান্তরক্ষী বাহিনী জওয়ান প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন আরো 3 জওয়ান। বিএসএফ এর এক আধিকারিক জানিয়েছেন, আজ সকাল 11:15টা নাগাদ জম্মুর আরএসপুরা এলাকায় সীমান্ত সংলগ্ন আর্নিয়া চৌকি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জাররা। আক্রমণ শুরুতেই বিএসএফ জওয়ানরাও পাল্টা গুলি চালায়। প্রায় 15 মিনিট ধরে চলে এই গুলি বর্ষণ। এই ঘটনায় 4 বিএসএফ জওয়ান জখম হন। গুলি বিনিময়ের ফলে 4 গ্রামবাসীও আহত হয়েছেন। আহত 4 জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন দুপুর 2টায় মারা যান। বাকি 3 জওয়ান জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারী বৃষ্টিপাতের পরে অমরনাথ যাত্রায় কড়া সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে গত বছরের মতো ভয়াবহ বন্যার কোনো আশঙ্কা নেই বলেও জানা গিয়েছে। বুধবার ভারী বৃষ্টিপাতের পর অমরনাথ যাত্রায় কড়া সতর্কতা জারি করল মৌসুম ভবন। মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রাত থেকে যোশীমঠে বৃষ্টির কারণে ফুলে উঠেছে অলকানন্দা। তবে গত বছরের মতো ভয়াবহ বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানা গিয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে কেদারনাথের রাস্তায় ধস নামায় ব্যাহত হয়েছে 4 ধাম যাত্রা। রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ড জাতীয় সড়ক ও সোনপ্রয়াগ কেদারনাথের রাস্তাতেও ধসের খবর পাওয়া গিয়েছে। মৌসুম ভবনের ডিরেক্টর অব বিপি যাদবের রিপোর্ট অনুযায়ী ছত্তিশগড়ের উত্তর ভাগ থেকে নিম্নচাপ উত্তরাখণ্ডের দিকে এগুনোর ফলেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরকাশী, চামোলি, পিথোরাগড়, চম্পাওয়াত, নৈনিতাল, আলমোড়া ও উধম সিং নগর জেলায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। को ऐसे क्षेत्र में ले जाया गया है तो निश्चित रूप से इसे कोई बहुत सूझबूझ का कार्य नहीं कहा जा सकता और हम आशा करते हैं कि कोई विपत्ति ना आए, लेकिन अगर कोई वहाँ पे विपत्ति इन बच्चों को आती है तो मैं समझता हूँ कि इसमें जो व्यक्ति उनको एडवाइजरी के विपरीत वहाँ पे लेके गया है उसका भी कुछ ना कुछ उत्तरदायित्व जरूर। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। মঙ্গলবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় চালু হলো রাজধানী আখাউড়া সীমান্তের আইসিপিতে ভারত বাংলা আমদানি রপ্তানি বাণিজ্য। একদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আবার চালু হলো আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভারত বাংলাদেশ বাণিজ্য। ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মঙ্গলবার উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। পঞ্চায়েত নির্বাচনের ভোট পর্ব মিটে যাওয়ার পর বুধবার যথারীতি আখাউড়া স্থলবন্দর পুনরায় চালু হলো। এদিন সকাল থেকে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক যথারীতি ইন্টিগ্রেটেড চেকপোস্টে তথা আইসিপিতে প্রবেশ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবাধ এবং শান্তিপূর্ণভাবে মিটল তেলেমুড়া ব্লকের 68টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট পড়েছে 90 থেকে 92%। সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা ও নির্বিঘ্নে কাটল তেলিয়ামুড়া ব্লক এলাকাধীন 68টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট প্রক্রিয়া। সারা রাজ্যের সাথে মঙ্গলবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। তেলিয়ামুড়া ব্লক এলাকার 17টি গ্রাম পঞ্চায়েত, 13টি পঞ্চায়েত সমিতি ও 4টি জেলা পরিষদের ভাগ্য বাক্সবন্দী হয়ে ব্লক আধিকারিকের স্ট্রং রুমে অতি নিরাপত্তা রক্ষীদের বেষ্টনীর মধ্যে আছে। আগামী 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য। তেলিয়ামুড়া ব্লকে সারাদিন খুব শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে ভোট হয়েছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং সবাই দলে দলে মানুষ উৎসবের মেজাজে এসে ভোট দিয়েছেন। কোনোখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা হয়নি। সমস্ত ধরনের রাজনৈতিক দল আমাদেরকে সর্বতভাবে সহায়তা করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কোথাও তৈরি হয়নি। আমরা ব্যালট বাক্স সব জমা রাখছি, স্ট্রং রুমে রাখছি। পলিটিক্যাল পার্টির সব লোকজনরা আছেন, ওনারা দেখছেন। প্রেসের মিডিয়ার বন্ধুরা আছেন, ওনারাও দেখছেন। সবার সামনেই আমরা খুব সুন্দরভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারলি এটা করার চেষ্টা করছি। তবে ভোটকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 90 থেকে 92% ভোট পড়েছে ব্লক এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুতের এলটি লাইন ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার পরেও সারাইয়ের কোনো উদ্যোগ নেই দপ্তরের। ঘটনা সোনামুড়া দাওদারানী এলাকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। আবারও বিদ্যুৎ দপ্তরের নগ্নচিত্র ধরা পড়ল সোনামুড়া দাওদারানী এলাকায়। বিদ্যুতের এলটি লাইন ছিঁড়ে পড়ে থাকার দীর্ঘক্ষণ পরও সারাইয়ের কোনো উদ্যোগ নেই। ঘটনায় জানা যায়, বুধবার সকালে এনসিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দাওধারানী সিদ্দিকিয়া মাদ্রাসার পুরনো ছাত্রাবাস সংলগ্ন একটি বাড়ির পাশে ছিঁড়ে পড়ে বিদ্যুতের একটি এলটি তার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে, কিন্তু বেলা 1টা নাগাদ দেখা মেলেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। যে রাস্তায় তারটি ছিঁড়ে পড়ে আছে, এখান দিয়ে মাদ্রাসার ছাত্ররা চলাফেরা করে। পরে এলাকার লোকজন ট্রান্সফরমারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় প্রচুর হুক লাইন ও হিটার চালানোর ফলেই তারটি ছিঁড়ে পড়েছে। তাছাড়া এই স্থানে একটি লোহার খুঁটি রয়েছে, যার নিচের অংশটি সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে।
যার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এটা সকালে 6:30-6:30টার দিকে আমরা যখন ঘুমাইছি এই তারটা ছিঁড়ি ফড়ি এর এখানে অনেক সান আছে। আমরা কারেন্ট অফিসে লিখিত কমপ্লেন করিয়েছি। আর দীর্ঘদিন যাবৎ এই লাইন কাজ করার পরে আজকে অনেক বছর তো আমাদের এই লাইনে কাজ হয় না। আর দ্বিতীয়ত তো অনেকে হিটার কারেন্টের চুলা দেখেছে, বিশেষ করে সবাই এই প্রভাবটা আমরা যারা ওই অরিজিনাল বিলে লাইন চালে আমরা উপরে হইয়ে, কিন্তু কেউ কোনো যারা এইসবগুলি করে তার উপরে কোনো কমপ্লেন নেই না। দীর্ঘদিনে পঞ্চায়েতে কমপ্লেন করছি, কারেন্ট অফিসে কমপ্লেন করছি, সবখানে করে, যেমন মাদ্রাসা ফলামেন এগুলি সবাই তারা পড়ার সকালে তো ডিস্টার্ব হইতে আছে, ইয়ে হইতে আছে। যেমন